ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে সপ্তম শ্রেণীর কোষে দেখি 6.1-এর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজভাবে শেখাবো। তোমরা পুরো ভিডিও ভালো দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করি। তো এগুলো দেখো কীভাবে সমাধান করতে হবে, আমি তোমাদের খুবই সহজভাবে বুঝিয়ে দিচ্ছি, বোঝো। তো দেখো, আমি 1 নম্বরের যতগুলো প্রশ্ন আছে আমি তুলে নিয়েছি খাতায়, এখন তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এ নম্বরে বলা হয়েছে এক্স এর সঙ্গে ওয়াই যোগ। তো দেখো, এখানে এক্স যোগ আমি ওয়াই বসিয়ে নেব, তাতে কিন্তু হয়ে যাবে। এটা যোগ কিন্তু করা যাবে না। এবার জেড থেকে এক্স বিয়োগ, জেড থেকে এক্স বিয়োগ, ঠিক আছে, এটা হয়ে গেল। পি এর দ্বিগুণের সঙ্গে কিউ যোগ, পি এর দ্বিগুণ মানে পি এর সাথে দ্বিগুণ করতে হবে। দেখো, পি এর দ্বিগুণ সঙ্গে কিউ যোগ, তখন আমি এই মতো করতে পারি যোগ কিউ সমান, দেখো বসে নিচ্ছি যে 2p হচ্ছে আর যোগ কিউ, এটা হলো উত্তর। এরপরে দেখো, ডিএরটা এক্স এর বর্গের সঙ্গে এক্স গুণ, এক্স এর বর্গ মানে মাথায় 2 হবে, সঙ্গে কিন্তু এক্স গুণ, আবার এখানে গুণ চিহ্ন দিয়ে এক্স বসিয়ে নেব। এখন দেখো এখানে কি হবে, যে এক্সের পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। এখানে 2 আছে, এখানে 1 আছে, এখানে কিন্তু 1 বসিয়ে দিলাম। কী দাঁড়াচ্ছে, এক্স পাওয়ার কিন্তু 3 হচ্ছে। এবার দেখো ই নম্বর, এক্স ও ওয়াই এর যোগফলের এত অংশ। তো এক্স ও ওয়াই এর যোগফলের এর কিন্তু যে এত অংশ, তো এখানে আমি গুণ চিহ্ন দিয়ে দেবো, এটা ঘিরে দিয়ে, আর এখানে বসিয়ে নেব 1/4 এত অংশ। এখন দেখো, আমি এটাকে এই মতো সাজিয়ে নেব, 1/4টাকে প্রথমে চলে আসবো, আর এক্স প্লাস ওয়াইটাকে এখানে চলে আসবো, এটা হয়ে গেল। এবার দেখো এফ নম্বরে আছে এ ও বি এর গুণফলের 4 গুণের সঙ্গে 7 যোগ করলাম। এ ও বি লিখব, এ ও বি এর গুণফল, এ ও বি এর গুণফলের যেটা গুণফল হবে তার 4 গুণের সঙ্গে, এর 4 গুণের সঙ্গে 7 যোগ, এটা হবে, ঠিক আছে, তার সাথে কিন্তু 7 যোগ। এখন দেখো কি হবে, যে এটা যদি গুণ করে নিই আমি, তো এখানে দাঁড়াবে, দেখো এ বি পাচ্ছি, এখানে এ বি গুণ চিহ্ন 4 পাচ্ছি, আর এর সাথে দেখো 7 যোগ হবে। আবার দেখো এটা যদি গুণ করি, 4 এ বি পাচ্ছি আর যোগ 7, এটা হলো উত্তর। এবার দেখো জি নম্বরে আছে এক্স এর দ্বিগুণের সঙ্গে এক্স এর দ্বিগুণ মানে 2 গুণ, এর সঙ্গে ওয়াই এর অর্ধেক যোগ, এর সাথে যোগ করতে হবে যে ওয়াই এর অর্ধেক। তো দেখো, ওয়াই এর অর্ধেক মানে ওয়াই, তারপরে আছে এর অর্ধেক মানে গুণ চিহ্ন 1/2, এটা যোগ করতে হবে। এটা আমি ধরো ঘিরে দিলাম। এখন দেখো এটা করতে পারি যে সমান, এখানে এটা গুণ করে পেয়েছি 2x যোগ, এখানে দেখো কি পাচ্ছি যে ওয়াই এর অর্ধেক, তো ওয়াই একে ওয়াই পাচ্ছি, আর এখানে কিন্তু 2 বসিয়ে নেব, এটা হলো উত্তর। এবার দেখো এইচ নম্বরে আছে এক্স ও ওয়াই এর সমষ্টি থেকে, সমষ্টি মানে যোগ, এক্স ও ওয়াই এর সমষ্টি থেকে, এটা থেকে এক্স ও ওয়াই এর গুণফল বিয়োগ। তো দেখো, এটা থেকে কিন্তু এক্স ও ওয়াই এর গুণফলটা বিয়োগ করতে হবে। এখন দেখো কি করব, সমান এক্স প্লাস ওয়াই, এটা কিন্তু যোগ করা যায় না, আর এখানে দেখো এটা কিন্তু গুণ করা যায়, তো এক্স ওয়াই পাচ্ছি, এটা হলো উত্তর। এরপরে দেখো 2 নম্বর অঙ্কগুলো। দেখো এখানে 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে নিচের দেশলাই কাঠির প্যাটার্ন দেখি ও ছকে লিখি, এই ছকটা কিন্তু লিখতে বলা হয়েছে। এখানে দেখো এ নম্বরে দেওয়া আছে চিত্রগুলো, এটা 1 নম্বর চিত্র, 2 নম্বর চিত্র, 3 নম্বর চিত্র। এখানে দেখো 1 নম্বর চিত্রটি কতগুলো কাঠি নিয়ে তৈরি হয়েছে। দেখো 1 2 3 4 5 6 7, 7টি কাঠি নিয়ে কিন্তু 1 নম্বর চিত্রটি তৈরি হয়েছে।
এখানে দেখো লিখে দেওয়া হয়েছে উপরে দেশলাই কাঠি দিয়ে তৈরি প্যাটার্নের সংখ্যা, মানে দেখো চিত্র নম্বর এখানে দেওয়া আছে দেশলাই কাঠির সংখ্যা 60টি কাঠি আছে, 60টি কাঠি বসানো হয়েছে। তো এখানে দেখো যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 2 নম্বর চিত্রে 12টি কাঠি লেগেছে, ঠিক আছে। এবার দেখো 3 নম্বর চিত্রে 1 2 3 4 5 6 7, তারপরে আছে 8 9 10 11 12 13 14 15 16 17, 17গুলো কাঠি লেগেছে। এখানে আমি 17 ধরো লিখে দিলাম 17। তো আমরা কি বুঝতে পারছি দেখো যে এইভাবে ধরো এখানে 7 আছে 8 আছে 9 আছে, ধরো তম জায়গায় কতগুলো কাঠি লাগবে সেটা আমাদের বের করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে এই চিত্র থেকে যখন এই চিত্রে চলে যাচ্ছে 60টি কাঠি বেড়ে যাচ্ছে, আবার এই চিত্র থেকে এই চিত্রে চলে যাচ্ছে তখন 60টি কাঠি বেড়ে যাচ্ছে। তো আমরা হিসাবটা কীভাবে করব যেন সহজেই 4 নম্বর চিত্রে কতগুলো কাঠি লাগবে বের করতে পারবো, 5 নম্বর চিত্রে কতগুলো কাঠি লাগবে সেটা বের করতে পারবো, 6 নম্বর চিত্রে কতগুলো কাঠি লাগবে সেটাও বের করতে পারবো, 7 নম্বর চিত্রে কতগুলো কাঠি লাগবে সেটাও বের করতে পারবো, আর নম্বর চিত্রে কতগুলো কাঠি লাগবে সেটাও বের করতে পারবো। দেখো আমি তোমাদের বোঝাচ্ছি যে যদি আমি 4 নম্বর চিত্রের কাঠির সংখ্যা বের করি কি করতে হবে। তো প্রথমে আমি করব, দেখো 5টি কাঠি করে বাড়ছে, তো এখানে আমি 5 লিখব, 5 লিখলাম, গুণ চিহ্ন দেব, কত নম্বর কাঠি বের করব 4 নম্বর কাঠি বের করব, তো এখানে 4 দেব, ঠিক আছে। এবার দেখো যে এখানে আমি লিখব, দেখো 2টি করে, দেখো এখান থেকে 2টি করে দেখো আমার কিন্তু চিত্র বেড়ে যাচ্ছে, তাই এখানে 2 লিখব। এখন দেখো কি পাচ্ছি যে 4 পাচ্ছি 20 আর 2 যোগ করলে পেয়েছি 22, এটা পেয়ে গেলাম 4 নম্বর চিত্রে 22টি কাঠি কিন্তু লাগবে। 5 নম্বর চিত্রে দেখো কতগুলো কাঠি লাগবে, 5টি করে কাঠি বাড়ছে, তো 5 লিখব, আর এটা 5 নম্বর চিত্র বলে 5 লিখব, আর 2টি করে দেখো চিত্র বেড়ে যাচ্ছে সেখানে আমি 2 লিখব, ঠিক আছে। তো কি পাবো দেখো এখানে পাচ্ছি আমি 5 5 25 আর 2 যোগ করে পেয়েছি 27, এখানে আমি 27 বসিয়ে নেব। এইভাবে দেখো 6 নম্বর চিত্রে এখানে লিখবো 5টি করে কাঠি বাড়ছে সেখানে 5 লিখব, 6 নম্বর চিত্র বের করবো সেখানে 6 লিখব, আর 2টি করে দেখো চিত্র বাড়ছে সেই জন্য 2 লিখব। এখন দেখো 5 6 30 আর 2 যোগ করে হয়েছে 32, এখানে আমি 32 লিখে নেব। 7 নম্বর চিত্রে দেখো কি করব যে 5টি করে কাঠি বাড়ছে বলে 5 লিখব, 7 নম্বর চিত্র বের করবো সেজন্য 7 লিখব, আর 2টি করে চিত্র বেড়ে যাবে বলে 2 লিখব। এখন দেখো 5 7 35 আর 2 যোগ করলে 37 পাচ্ছি। নম্বর, তো এখানে লিখে দিলাম। নম্বর চিত্রে কতগুলো কাঠি লাগবে এটা বের করব। তো এটা বের করার জন্য দেখো আমি করে নিচ্ছি, ধরো নম্বর, তো 5টি করে কাঠি বাড়ছে সেটা 5 লিখব, নম্বর তো লিখব, আর 2টি করে চিত্র আর 2 লিখব, এখানে পাচ্ছি 5x আর প্লাস 2 পাচ্ছি, এটা পাচ্ছি উত্তর। এখানে আমি লিখে নেব 5x প্লাস 2, বুঝতে পারলে, সহজে বুঝিয়ে দিলাম। এবার দেখো বি নম্বর অঙ্কটি, এখানে দেখো বলা হয়েছে এবার চল দিয়ে সাধারণ নিয়মটি তৈরি করি। তো এখানে দেখো বি নম্বর চিত্রে একটি ট্র্যাপিজম দেওয়া আছে, এখানে দেখো কতগুলো কাঠি লেগেছে 1 2 3 4 5, ট্র্যাপিজমের সংখ্যা মানে কত নম্বর চিত্র, দেশের কাঠির সংখ্যা কতগুলো কাঠি লাগছে 1 নম্বর চিত্রে, 2 নম্বর চিত্রে, 3 নম্বর চিত্রে, সেটা বের করতে হবে। তো দেখো আমি এখানে করে নিচ্ছি যে দেখো এখানে লিখেছিল 5টি কাঠি, আবার এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9, 9টি কাঠি লাগলো। 3 নম্বর চিত্রে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টি কাঠি লাগলো। এবার তোমরা দেখো বুঝতে পেরে যাবে কত করে বাড়ছে, 4 বেড়েছে আবার 4 বেড়েছে, মানে 4 করে বাড়ছে। তো এখন আমি দেখো করছি যে 4 নম্বর চিত্রে কতগুলো কাঠি লাগবে। তো 4 করে বাড়ছে 4 লিখব, 4 নম্বর চিত্রে বলে 4 লিখব, আর একটি করে দেখো এখান থেকে একটি চিত্র বেড়ে গেল, এখানে আবার একটি চিত্র, এই চিত্র থেকে একটি চিত্র বেড়ে গেল, তো এখানে 1 লিখব।
তা এখন দেখো কি পাচ্ছি, এটা পাচ্ছি 4 4 16 আর 1 যোগ করে পেয়েছি 17। 17গুলো এখানে কিন্তু কাঠি লাগবে। সেমভাবে দেখো এটা করে নিচ্ছি যে 4টি করে বাড়ছে 4 লিখব, 5 নম্বর চিত্র 5 লিখব, আর 1টি করে চিত্র বেড়ে আছে হলো 1 লিখব, 4 5 20 আর 1 যোগ করলে হয়েছে 21, এখানে 21 লিখব। এবার দেখো 6 নম্বর চিত্রে 4টি করে কাঠি বাড়ছে বলে 4 লিখব, 6 নম্বর চিত্র হলো 6 লিখব, 1টি করে ছবি বাড়ছে বলে 1 লিখব, আর এটা পাচ্ছি 424 আর 1 যোগ করে হয়েছে 25। x নম্বর তম জায়গায় দেখো কতগুলো কাঠি লাগবে। এখানে আমি করব যে 4টি করে কাঠি বাড়ছে বলে 4 লিখব, গুণজন্য x তম জায়গায় দেখো x লিখব, আর যোগ 1টি করে চিত্র বাড়ছে বলে 1 লিখব। এখানে পাচ্ছি 4x + 1, 4x + 1। ঠিক আছে, এটা তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম। এরপর দেখো 3 নম্বর প্রশ্নটি বলা হয়েছে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি উৎপাদক গাছের চিত্রের আকারে সাজিয়ে প্রত্যেকটি পদের উৎপাদকগুলি দেখায় ও তারা কত পদী সংখ্যা তা লিখি। দেখো কীভাবে করতে হবে, আমি তোমাদের খুবই সহজে বুঝেছি। এই অঙ্কগুলো একটু কঠিন, তোমরা বোঝো অবশ্যই বুঝতে পারবে। দেখো 3 নম্বর এতে আছে 5x। এটা দেখো আমি দেখতে পাচ্ছি যে এক পদী সংখ্যা, একটাই পদ আছে, যোগচিহ্ন দিয়ে যদি আরও কোনো সংখ্যা থাকতো তখন কিন্তু এটা হয়তো দ্বিপদী সংখ্যা, 3টে থাকলে ত্রিপদী সংখ্যাটা হয়তো। এখন আমি পাশে লিখে নিতে পারি এটা হচ্ছে এক পদী। প্রশ্ন বলেছে আরও যে উৎপাদকগুলি কিন্তু গাছের আকারে মানে গাছের চিত্রের আকারে সাজিয়ে দেখাতে বলা হয়েছে। তো এটাকে দেখো যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি কি করা যাবে, এটাকে কী কী দিয়ে ভাগ করা যাবে। এক কথায় এর গুণগুলো লিখব, এটাকে কী কী দিয়ে ভাগ করা যাবে। ধরো আমি এইভাবে করে নিচ্ছি, এখানে শুরু করেছি, এটাকে 1 দিয়ে ভাগ করা যাবে, ঠিক আছে। তারপরে এটা দেখো যে 5 দিয়ে ভাগ করা যাবে, এখানে 5 লিখব। তারপরে দেখো এটা x দিয়ে ভাগ করা যাবে, x লিখব। তারপরে দেখো এটা 5x দিয়ে ভাগ করা যাবে, 5x, এটা হয়ে গেল। এবার দেখো বি নম্বরে আছে যে 7 + 2x প্লাস এখানে আছে x², ঠিক আছে। এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে 1 2 3 মানে ত্রিপদী সংখ্যা। তো লিখে নেব যে ত্রিপদী। এখন দেখো যে এটা যদি উৎপাদকে বিশ্লেষণ করি 3টি ভাগে বিভক্ত হবে। প্রথমে দেখো 3টি ভাগ করা যাবে, এইভাবে 3টি ভাগ করব, 3টি ভাগ করে নেব। একটি ভাগে দেখো আমি রাখবো 7, একটি ভাগে রাখবো, ধরো আমি এখানে করে নিচ্ছি যে 2x, আর একটি ভাগে রাখবো দেখো x²। এখন দেখো 7কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তো 7কে দেখো কী কী দিয়ে ভাগ করা যাবে। 7কে ভাগ করা যাবে যে 1 দিয়ে আর 7 দিয়ে। তারপরে দেখো 2xকে কী কী দিয়ে ভাগ করা যাবে, 2xকে ভাগ করা যাবে 1 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, x দিয়ে যাবে, তারপরে হচ্ছে 2x দিয়ে যাবে ভাগ করা। এটাকে দেখো কী কী দিয়ে ভাগ করা যাবে, এটাকে তো 1 দিয়ে ভাগ করা যাবে, তারপরে হচ্ছে x দিয়ে ভাগ করা যাবে, 1 দিয়ে, এটা 1 করতে হতো, 1 দিয়ে আর x দিয়ে। এরপরে দেখো এটা ভাগ করা যাবে x² দিয়ে ভাগ করা যাবে, এটা হয়ে গেলো। এরপরে দেখো বি নম্বর, এই বি নম্বর হলো সি নম্বরে দেখো আছে যে x² + x আর +1। এখানে দেখো 1 2 3 এটা হচ্ছে ত্রিপদী, লিখে নেব এটা যে ত্রিপদী। এগুলো ছোটো ছোটো আছে, সহজে কিন্তু হয়ে যাচ্ছে, নিচেগুলো একটু কঠিন আছে, তোমার মন দিয়ে বোঝো। তো এটাকে দেখো 3 ভাগে ভাগ করা যাবে, ত্রিপদী আছে সে 3 ভাগে ভাগ করা যাবে। আমি 3 ভাগ করে নেব এটা,
এক ভাগে থাকছে এক্স স্কোয়ার, এক ভাগে থাকছে এক্স, আর এক ভাগে থাকছে এক। এটাকে দেখো যদি উৎপাদকে বিশ্লেষণ করি পাবো এটাকে এক দিয়ে ভাগ করা যাবে, এক্স দিয়ে ভাগ করা যাবে, আর এক্স স্কোয়ার দিয়ে ভাগ করা যাবে। এটাকে ভাগ করা যাবে এক দিয়ে, এটাকে ভাগ করা যাবে এক্স দিয়ে, আর এটাকে এক দিয়ে কিন্তু ভাগ করা যাবে। এবার দেখো ডি নম্বর, দেখো ডি নম্বরে আছে 2x স্কোয়ার ওয়াই প্লাস 7। এখানে দেখো এটা 1 2, এটা হচ্ছে দ্বিপদী। এই অঙ্কটা দেখো কঠিন আছে, তোমরা কিন্তু বুঝো, আমি তোমাদের সহজে বুঝিয়ে দিচ্ছি। তোমরা মন দিয়ে বুঝবে তবে কিন্তু বুঝতে পারবে। এখন দেখো যে এটাকে কিন্তু 2 ভাগে ভাগ করা যাবে, এটা আমি 2 ভাগে ভাগ করব। এক ভাগে থাকবে 2x স্কোয়ার ওয়াই, আর এক ভাগে থাকবে 7। এটাকে দেখো কী কী দিয়ে ভাগ করা যাবে, আমি এখান থেকে এইভাবে শুরু করব, অনেকগুলো হবে সেই জন্য একটু দাগটা বড় করছি। এটাকে ভাগ করা যাবে 1 দিয়ে। এবার দেখো 2 আছে, 2 দিয়ে ভাগ করা যাবে 2 দিয়ে। তারপরে দেখো x দিয়ে ভাগ করা যাবে x দিয়ে। তারপরে দেখো 2x দিয়ে আবার ভাগ করা যাবে, ঠিক আছে, 2x দিয়ে, ঠিক আছে, 2x দিয়ে ভাগ করা যাবে। তারপরে দেখো ভাগ করা যাবে যে 2x স্কোয়ার দিয়ে ভাগ করা যাবে, তোমরা এলোমেলো করেও কিন্তু বসাতে পারো, ঠিক আছে। তারপরে দেখো ভাগ করা যাবে y দিয়ে ভাগ করা যাবে, এখানে করে নেব y। তারপরে দেখো ভাগ করা যাবে 2y দিয়ে ভাগ করা যাবে, ঠিক আছে, 2y। তারপরে দেখো xy দিয়ে ভাগ করা যাবে, এখানে করে নেব xy। তারপরে দেখো যে 2xy দিয়ে কিন্তু ভাগ করা যাবে 2xy। এরপরে দেখো x স্কোয়ার ওয়াই দিয়েও কিন্তু ভাগ করা যাবে x স্কোয়ার ওয়াই। এরপরে দেখো যে এটা ভাগ করা যাবে 2x স্কোয়ার ওয়াই দিয়েও কিন্তু ভাগ করা যাবে। আর এটাকে দেখো 1 দিয়ে আর 7 দিয়ে, দুটি সংখ্যা দিয়ে এটা ভাগ করা গেল। এবার দেখো যে ই নম্বর, দেখো ই নম্বরে আছে 2y কিউব প্লাস ওয়াই। এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি 1 2, এটা হচ্ছে দ্বিপদী। এটাকে দেখো 2 ভাগে ভাগ করা যাবে, 2 ভাগ করে নেব। এক ভাগে থাকবে 2y পাওয়ার কিউব, আর এক ভাগে থাকছে y। এখন দেখো যদি এটাকে আমি উৎপাদক বিশ্লেষণ করি, এটাকে কি কি দিয়ে ভাগ করা যাবে সেগুলো বসিয়ে নেব। ধরো এটাকে ভাগ করা যাবে 1 দিয়ে যাবে, তারপরে দেখো দেখতে পাচ্ছি যে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, 2 বসিয়ে নেব। তারপরে দেখো একটি y দিয়েও কিন্তু ভাগ করা যাবে, বসিয়ে নেব। তারপরে দেখো যে 2y দিয়েও কিন্তু ভাগ করা যাবে 2y। এরপরে দেখো যে y কিউ দিয়েও কিন্তু ভাগ করা যাবে, আর y স্কোয়ার দিয়েও ভাগ করা যাবে। তো এখানে আমি বসিয়ে নেব যে y স্কোয়ার ধরে বসিয়ে নিচ্ছি y স্কোয়ার। আবার দেখো y কিউব দিয়েও কিন্তু ভাগ করা যাবে, ঠিক আছে। আবার দেখো যে 2y স্কোয়ার দিয়ে ভাগ করা যাবে, এখানে বসে নেব 2y স্কোয়ার। আবার দেখো 2y কিউব দিয়েও কিন্তু ভাগ করা যাবে। আর এটাকে দেখো ভাগ করা যাবে 1 দিয়ে ভাগ করা যাবে, আর y দিয়ে ভাগ করা যাবে, ঠিক আছে, এটা হলো। এরপরে দেখো এফ নম্বরে দেখো আছে যে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই জেড, ঠিক আছে। তো এখানে দেখো দেখতে পাচ্ছি 1 2 3, এটা হচ্ছে ত্রিপদী। তো এখানে লিখে নেব
ত্রিপদী, ঠিক আছে, ত্রিপদী। এটাকে দেখো আমি 3টি ভাগে ভাগ করে নেব, 3টি ভাগ হবে। এখানে আমি 3টি ভাগ করে নিচ্ছি। তো একটি ভাগে থাকছে এক্স স্কোয়ার ওয়াই, একটি ভাগে থাকছে এক্স ওয়াই স্কোয়ার, আর একটি ভাগে থাকছে এক্স ওয়াই জেড। এখন দেখো এটাকে যদি আমি উৎপাদক বিশ্লেষণ করি, এটা কী কী দিয়ে ভাগ করা যাবে? এটাকে ভাগ করা যাচ্ছে, ধরো এইভাবে আমি করে নিচ্ছি। 1 দিয়ে ভাগ করা যাবেই, তারপরে এক্স দিয়ে ভাগ করা যাবে, আবার দেখো ওয়াই দিয়ে ভাগ করা যাবে, আবার দেখো এক্স স্কোয়ার দিয়ে ভাগ করা যাবে, ঠিক আছে। আবার দেখো এক্স ওয়াই দিয়ে ভাগ করা যাবে, এক্স ওয়াই দিয়ে। আবার দেখো এক্স স্কোয়ার ওয়াই দিয়ে কিন্তু ভাগ করা যাবে। এবার দেখো যে এটা আমি করে নেব উৎপাদক বিশ্লেষণ। তো এটাকে যদি উৎপাদক বিশ্লেষণ করি, এটা কী কী দিয়ে ভাগ করা যাবে? 1 দিয়ে ভাগ করা যাবেই, এক্স দিয়ে যাবে, আবার দেখো ওয়াই দিয়ে যাবে, তারপরে দেখো ওয়াই স্কোয়ার দিয়ে যাবে, তারপর এক্স ওয়াই দিয়ে যাবে, এক্স ওয়াই দিয়ে যাবে, আর এক্স ওয়াই স্কোয়ার দিয়ে যাবে ভাগ করা। এবার দেখো যে এটাকে ভাগ করা যাবে কী কী দিয়ে? দেখো 1 দিয়ে যাবে, এক্স দিয়ে যাবে, তারপরে ওয়াই দিয়ে যাবে, জেড দিয়ে যাবে, তারপরে এক্স ওয়াই দিয়ে যাবে, এক্স ওয়াই দিয়ে, তারপরে এক্স জেড দিয়ে যাবে, ঠিক আছে, এক্স জেড দিয়ে, এক্স জেড দিয়ে, এক্স জেড। তারপরে দেখো যে এক্স ওয়াই জেড দিয়েও যাবে, ঠিক আছে, এক্স ওয়াই জেড দিয়েও ভাগ যাবে। তারপরে দেখো ওয়াই জেড দিয়ে এটা ভাগ যেত, ধরো তোমরা এটা এখানে করে দিতে পারো যে ওয়াই জেড, ঠিক আছে, এটা মিলো করলে কিন্তু হবে। এরপরে দেখো জি নম্বরটি তোমাদের বোঝাচ্ছি আমি। জি নম্বরে দেখো আছে যে এক্স ওয়াই প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটা দেখো দেখতে পাচ্ছি আমরা 1 2 দ্বিপদী, লিখে নেব এটা দ্বিপদী। এখন দেখো এটা 2 ভাগে ভাগ করে নেব। তো দেখো এক্স ওয়াই, আর এখানে পাচ্ছি 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন দেখো এটাকে ভাগ করা যাবে 1 দিয়ে, এক্স দিয়ে, তারপরে ওয়াই দিয়ে, তারপরে দেখো এক্স ওয়াই দিয়ে, এক্স ওয়াই দিয়ে। তারপরে দেখো এটাকে কিন্তু অনেকগুলো সংখ্যাতে ভাগ করা যাবে। এই মতো করছি, এখান থেকে শুরু করছি বা এখান থেকে শুরু করলেও হবে। এখানে আমি এটা দেখো 1 দিয়ে ভাগ করা যাবে, 2 দিয়ে ভাগ করা যাবে, ঠিক আছে। তারপরে দেখো এটা কিন্তু আবার এক্স দিয়ে ভাগ করা যাবে, এক্স দিয়ে। তারপরে দেখো এটা আমরা দেখতে পাচ্ছি যে 2x দিয়েও কিন্তু ভাগ করা যাবে, 2x। তারপরে দেখো এক্স স্কোয়ার দিয়েও কিন্তু ভাগ করা যাবে, এক্স স্কোয়ার। তারপরে দেখো 2x স্কোয়ার দিয়ে ভাগ করা যাবে, 2x স্কোয়ার। আবার দেখো ওয়াই দিয়ে ভাগ করা যাবে, এখানে করব ওয়াই। তারপরে দেখো 2y দিয়ে ভাগ করা যাবে, 2y। তারপরে দেখো ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করা যাবে, এটা ওয়াই স্কোয়ার। তারপরে 2y স্কোয়ার, 2y স্কোয়ার। তারপরে দেখো এক্স ওয়াই দিয়েও কিন্তু এটা ভাগ করা যাবে। ধরো আমি এখানে বসে নিচ্ছি,
এক্স ওয়াই, তারপরে দেখো যে এক্স স্কোয়ার ওয়াই দিয়ে কিন্তু ভাগ করা যাবে। ধরো আমি এখানে করে নিচ্ছি এক্স স্কোয়ার ওয়াই, তারপরে দেখো এক্স ওয়াই স্কোয়ার, তারপরে দেখো এটা ভাগ করা যাবে 2 এক্স ওয়াই দিয়ে, আবার 2 এক্স স্কোয়ার ওয়াই দিয়ে ভাগ করা যাবে। তারপরে দেখো আরও ভাগ করা যাবে, অনেক কিছু দিয়ে ভাগ করা যাবে, যে 2 এক্স ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করা যাবে। তারপর এটা দেখো ভাগ করা যাবে যে এক্স স্কোয়ার ওয়াই দিয়ে, ওয়াই স্কোয়ার জায়গা হচ্ছে না, ধরো আমি এখানে করে নিচ্ছি এইভাবে, যে 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এতগুলো সংখ্যা দিয়ে কিন্তু এটা ভাগ করা গেল। এরপরে দেখো এইচ নম্বর। এবার দেখো এইচ নম্বরে আছে যে 5x আর প্লাস 2y। এটা দেখো দেখতে পাচ্ছি যে 1 2 দ্বিপদী, লিখে নেব দ্বিপদী। তারপরে দেখো এটা আমি দুটি ভাগে ভাগ করে নেব, দ্বিপদী সেই জন্য একটি ভাগে রাখবো 5x, একটি ভাগে রাখবো 2y। দেখো এই 5xটাকে কী দিয়ে ভাগ করা যাবে? 1 দিয়ে ভাগ করা যাবে, তারপরে দেখো 5 দিয়ে ভাগ করা যাবে, তারপরে দেখো x দিয়ে ভাগ করা যাবে, তারপরে দেখো এটা ভাগ করা যাবে 5x দিয়ে। এরপর দেখো এটা ভাগ করা যাবে 1 দিয়ে, তারপরে দেখো ভাগ করা যাবে 2 দিয়ে, y দিয়ে ভাগ করা যাবে, এরপরে দেখো 2y দিয়ে কিন্তু ভাগ করা যাবে এই সংখ্যাটি। তো এটি তোমাদের সুন্দর শিখে দিলাম। এরপরে দেখো 4 নম্বর প্রশ্নটি। দেখো এখানে 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে, নিচে বীজগাণিতিক সংখ্যামালায় ধ্রুবক ছাড়া অন্য পদগুলির সংখ্যামূলক সহগ লিখি। ধ্রুবক ছাড়া, দেখো এখানে কিন্তু ধ্রুবক আছে কিন্তু 5, এখানে ধ্রুবক 5, এইগুলো কিন্তু আমরা সহগ লিখতে যাব না। তো এইগুলোর সহগ আমরা লিখব, যেগুলোর সাথে এক্স ওয়াই জেড যুক্ত আছে সেগুলোর সহগ লিখব। দেখো আমি লিখে নিচ্ছি, বোঝো। দেখো আমি 4 নম্বর দিয়ে এ নম্বরের প্রশ্নটি তুলে নেব, 2x প্লাস 3y। এখানে লিখব দেখো যে 2x প্লাস 3y সংখ্যামালাটিতে ধ্রুবক ছাড়া পদগুলি হলো সমান। দেখো একটি পাচ্ছি 2x ও আরেকটি পাচ্ছি 3y। এখন লিখব যে অতএব 2x পদটিতে x এর সহগ, মানে x এর সাথে যেটা যুক্ত আছে, কি যুক্ত আছে? 2 হবে। তারপরে দেখো 3y পদটিতে y এর সহগ, y এর সাথে যুক্ত আছে 3 হবে। এরপরে দেখো বি নম্বরে দেখো আছে যে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 5। এখন দেখো যে লিখে নেব এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 5 সংখ্যামালাটিতে ধ্রুবক ছাড়া পদগুলি হলো। এখানে দেখো ধ্রুবক এটা আছে 5, তো এটা ছাড়া লিখতে হবে। এখানে পাচ্ছি এক্স স্কোয়ার
আর ও দিয়ে লিখে নেব 2x। এবার লিখব যে অতএব এক্স স্কোয়ার পদটিতে দেখো এখানে এক্স স্কোয়ার পদটি দেখো এক্সের সহগ কী হবে, লিখব এখানে যে এক্স এর সহগ, ঠিক আছে, সহগ কি পাবো, এর সাথে দেখো ধ্রুবক কিন্তু 1 যুক্ত আছে, এখানে লিখব 1। আবার দেখো লিখব যে 2x পদটিতে এক্স এর সহগ কি পাচ্ছে, এখানে 2 পাচ্ছে, লিখব 2, ঠিক আছে, এখানে আমি 2 লিখে দিলাম। আর এখানে দেখো এক্স স্কোয়ার পদটিতে এখানে করে দিয়েছি যে এক্স স্কোয়ার এর সহগ, এখানে এক্স স্কোয়ার দিতে হতো, আর 2x পদটিতে এক্স এর সহগ হচ্ছে 2। এবার দেখো সি নম্বরে দেখো আছে যে এক্স প্লাস 5xy মাইনাস 7y। তো এখন আমি লিখে নেব যে উত্তর, লিখব এক্স প্লাস 5xy মাইনাস 7y। সংখ্যামালাটিতে ধ্রুবক ছাড়া পদগুলি হলো সমান দেখো ধ্রুবক ছাড়া, এখানে ধ্রুবক ছাড়া কোনো পদই নেই, সবটাতে ধ্রুবক আছে, ঠিক আছে, মানে ধ্রুবকের সাথে কিছু যুক্ত আছে, শুধু ধ্রুবক থাকলে কিন্তু আমরা বসাতে না। এখন লিখব যে এক্স কমা 5xy ও এখানে পাচ্ছি যে 7y, তো এই 7y লিখে নেব এখানে, তো মাইনাস 7y কিন্তু লিখতে হবে, মাইনাস আছে সেজন্য মাইনাস 7y। এখন লিখব যে অতএব এক্স পদটিতে এক্স এর সহগ সমান দেখো কীভাবে, এর সাথে 1 যুক্ত আছে তো 1 লিখব। এরপর দেখো 5xy পদটিতে এখানে দেখো কি লিখছি আমি যে xy এর সহগ সমান পাচ্ছি কি 5, এখানে দেখো মাইনাস 7y, ঠিক আছে, মাইনাস 7y পদটিতে, তো লিখব y এর সহগ মাইনাস 7 পাচ্ছি, ঠিক আছে। এরপরে দেখো ডি নম্বর, তো দেখো ডি নম্বরে আছে -5 আর -z। এখন দেখো লিখব যে উত্তর -5 আর -z সংখ্যামালাটিতে ধ্রুবক ছাড়া অন্য পদগুলি, ঠিক আছে, এটা লিখলে বেশি ভালো হতো, তোমরা সব জায়গায় কিন্তু এই অন্য কথাটি লিখে নেবে, যুক্ত করে নেবে, ঠিক আছে। পদগুলি হলো, তো দেখো এখানে যে ধ্রুবকের সাথে কিছু যুক্ত নেই তো এটা লিখবো না, এটা লিখবো, এর সাথে ধ্রুবক আছে কিন্তু
1 আছে, তো লিখব মাইনাস জেড। এখন লিখব যে অতএব মাইনাস জেড পদটিতে মাইনাস জেড না লিখে লিখব জেড এর সহগ, জেড এর সহগ সমান কী পাচ্ছি -1 কিন্তু যুক্ত আছে। ঠিক আছে, এরপরে দেখো যে ই নম্বরে আছে এক্স কিউব প্লাস এক্স মাইনাস ওয়াই। এখানে দেখো যে ধ্রুবক ছাড়া সবগুলো কিন্তু অন্য পদ, মানে ধ্রুবক যুক্ত আছে এর সাথে, শুধু ধ্রুবক নেই এমন কোনো এখানে পদই নেই। এখন লিখতে পারি যে উত্তর লিখব এক্স কিউব প্লাস এক্স মাইনাস ওয়াই সংখ্যা মালাটিতে ধ্রুবক ছাড়া অন্য পদগুলি হলো সমান দেখো যে এক্স কিউব, তারপরে দেখো এখানে যে কমা এক্স আর কমা মাইনাস ওয়াই, এখানে ও তোমরা বসিয়ে দিতে পারো। এবার লিখব দেখো যে অতএব এক্স কিউব পদটিতে এক্স কিউব এর সহগ সমান দেখো এর সাথে ধ্রুবক কিন্তু 1 যুক্ত আছে, তো এটা হলো সহগ, এর সাথে 1 যুক্ত আছে। এবার দেখো এক্স পদটিতে এক্স এর সহগ, এর সাথে দেখো একই যুক্ত আছে, এখানে 1 লিখে নেব। এরপরে দেখো যে মাইনাস ওয়াই পদটিতে ওয়াই এর সহগ কী পাবো, এর সাথে কিন্তু -1 যুক্ত আছে, তো এই -1টা কিন্তু সহগ। এরপর দেখো এফ নম্বরে আছে যে x/2 প্লাস 4। এখন দেখো যে আমি লিখে নেব উত্তর x/2 প্লাস 4 সংখ্যা মালাটিতে ধ্রুবক ছাড়া অন্য পদগুলি হলো। ঠিক আছে, বসিয়ে নেব এটা x/2। এখন দেখো লিখব যে অতএব x/2 পদটিতে ঠিক আছে পদটিতে x/2 এর সহগ কি হবে, এর সাথে যুক্ত কি আছে, এখানে এটা লিখতে হতো না, x এর সহগ, তো এখানে কি লিখতে 1/2। ঠিক আছে, 1/2 আছে কিন্তু, এটা হয়ে গেল সুন্দর হবে। অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটা অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।